আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা বাইন্যান্সের ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে হয়। সো ভিডিওটা আমি আপনাদেরকে বলবো এ টু জেড 10 মিনিটের একটা ভিডিও হবে। ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন, তাহলে সঠিক নিয়মে একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি যদি সঠিক নিয়মে ছাড়া উল্টাপাল্টা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ডলার লোড করে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওর প্রথম পিন কমেন্টে কিন্তু বাইন্যান্স ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও খুলতে পারেন, অথবা গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপ ডাউনলোড করেও খুলতে পারেন। সিম্পল সেম সিস্টেম। তো আপনারা যদি অ্যাপ ডাউনলোড করে খুলেন, তাহলে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর লিঙ্কে ক্লিক করলেও এরকমই ইন্টারফেস আসবে, জাস্ট অ্যাকাউন্টটা ওপেন করে অ্যাপে লগ ইন করবেন। তো আপনারা যখন ফার্স্ট বাইন্যান্স অ্যাপে আসবেন, তখন নর্মালি এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন আসলে আপনারা এখান থেকে সাইন আপ অর লগ ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো সাইন আপ অর লগ ইনে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এবং দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট। তো এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে ওয়েলকাম টু বাইন্যান্স। এখানে দেখেন একটা অপশন আছে ইমেল এবং ফোন নাম্বার। এখানে আপনাকে ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিলেই হবে। তো আমরা এখানে ইউজ করব ফোন নাম্বার। আমি আপনাদেরকে বলবো এখানে ফোন নাম্বার ইউজ করার জন্য। তো আমরা আমাদের ফোন নাম্বার এখানে টাইপ করে দেব। তো আমরা যখন আমাদের ফোন নাম্বার এখানে লিখে নেক্সট বাটনে ক্লিক করব, তো নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আমাদের ফোনে একটা ওটিপি চলে যাবে 6 সংখ্যার। এখানে আপনার ওটিপি কলও যেতে পারে অথবা টেক্সট মেসেজের মাধ্যমে মেসেজও যেতে পারে। তো আপনি জাস্ট এই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমার ফোনে যে কোডটা আসছে সেই 6 সংখ্যার কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি 913829 দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট এ পাসওয়ার্ড। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনি 8 সংখ্যার বা 10 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, 8 বা 10 ডিজিটের। আপনি আপনার নামের অনুযায়ী সাথে সাথে মিলিয়ে এরকম ABCD $সাইন সহ একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর একটা স্ক্রিনশট রাখবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং করবে। লোডিং করার পর এরকম ইন্টারফেস চলে আসবে ওয়েলকাম অ্যাবোর্ড। এখান থেকে ডু ইউ ইনভাইট এখানে অপশনাল, এখানে ইয়েস দেবেন, অবশ্যই ইয়েস দিবেন। ইয়েস দিয়ে আরেকটা কথা, আমার রেফার কোড, তো ডিসপ্লেতে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে আমার এই রেফার কোডটা ইউজ করতে পারেন, অথবা দেখে রেফার কোডটা ইউজ করতে পারেন। যদি করেন আমার রেফার কোডটা ইউজ, তাহলে আপনি কিছু কয়েন পাবেন, আমি কিছু কয়েন পাবো। এটাই, আপনি আহামরি কোনো টাকাও পাবেন না, আমিও কিন্তু এখান থেকে আহামরি কোনো টাকা পাবো না। সো আপনার যদি মনে হয় আপনি ইউজ করতে পারেন, আর যদি না মনে হয় আপনি ইউজ নাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো কোডটা এখানেও বসানোর পর জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি কোডটা বসানোর পর নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করলে লিঙ্ক হয়ে যাবে। তো তারপর এখানে আপনাকে NID কার্ডের ইনফরমেশন দিতে হবে। আমরা একটু ওয়েট করি, এখানে এরকম একটু লোডিং করবে। লোডিং করার পর আপনি যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স, তারপর পাসপোর্ট এগুলো দিয়ে এখানে ভেরিফিকেশন করতে পারেন। তো দেখেন লেটস গেট ইউ ভেরিফাইড। এখানে রেসিডেন্স সিলেক্ট করতে হবে। নর্মালি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, যদি না থাকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করবেন। দেখেন ন্যাশনালিটি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। তারপর এখানে লিগেল নেম, ফুল নেম, এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম, আপনার ফাদার্স নেম, আপনার জন্ম তারিখ, এই সকল ইনফরমেশনগুলো আপনি আপনার ভোটার ID কার্ড, NID কার্ড, যেই NID কার্ডটা এখানে সাবমিট করবেন অথবা যে পাসপোর্টটা সাবমিট করবেন, সেই পাসপোর্ট বা NID কার্ড অনুযায়ী এখানে আপনার আপনার নিজের নাম, ফুল নাম এবং আপনার পিতার নাম এবং আপনার জন্ম তারিখ, এগুলো এখানে লিখে দিবেন। তো দেখেন আমি যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি, ওর নাম সুন্দর করে ওনার নাম, জন্ম তারিখ, এগুলো দিয়ে আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি। তো এগুলো ফিল আপ হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে ডকুমেন্ট ভেরিফাইড করতে হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তো এখানে দেখেন ন্যাশনাল ID ইজি ভেরিফিকেশন, আর এখানে দেখেন 2 নাম্বারটা যেটা আছে ন্যাশনাল ID আপলোড অ্যান্ড ভেরিফাইড রিকমেন্ডেশন। আমাদেরকে যেটা রিকমেন্ডেশন করতেছে এটাতে আমরা সিলেক্ট করে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন ডকুমেন্ট ভেরিফিকেশন, আমরা কন্টিনিউ দিব। দেওয়ার পর এখানে দেখেন টেক পিকচার উইথ ফোন, আর নিচেরটা দেখেন এক্সিস্টিং আছে। তো আমরা এখান থেকে নিচেরটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ID কার্ড এখানে জাস্ট আমরা আপলোড করে দেব। আমাদের ফ্রন্ট পেজে যে প্রথম পেজ যেটা আছে এটা প্রথম আপলোড করে দিব। ব্যাক সাইডেরটা যেটা আছে এটা ব্যাক সাইডেরটা আমরা এখানে আপলোড করে দিব। ইজি একদম আপলোড করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমি কিন্তু এখানে ID কার্ডে 2 পার্টি আপলোড করে দিছি। তো আপলোডের পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো যার বাইন্যান্স অ্যাকাউন্ট আমি খুলে দিচ্ছি সে আমার সাথেই আছে, আমি তার ফেস ভেরিফিকেশন করে দিচ্ছি। আপনারা জাস্ট এইভাবে ফোন সামনে নিয়ে ফেস ভেরিফিকেশন করে দিবেন।
তো আপনাদেরকে এখানে ফেস ভেরিফিকেশন করার জন্য কিন্তু ঠিকঠাকভাবে চেষ্টা করতে হবে, অবশ্যই দিনের বেলা চেষ্টা করবেন। আমার এখানে কিন্তু রাত তো আমি চেষ্টা করছি লাইট অন করে, তার জন্য কিন্তু ফেস ভেরিফিকেশনটা এখানে হয়ে যায় আমার। তো দেখেন ফেস ভেরিফিকেশনের পর আন্ডার রিভিউ আমরা জাস্ট গো টু হোম পেজে দিব। এখানে আন্ডার রিভিউ আছে, সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার ভিতরে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে, মানে ফেস ভেরিফিকেশন প্লাস ডকুমেন্ট ভেরিফাইড হয়ে যাবে। তো ডকুমেন্ট যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনারা এখানে ডলার অ্যাড করতে পারবেন। আপনারা জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করে এখানে ডলার অ্যাড করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু আন্ডার প্রসেসিংয়ে আছে, তো আমরা এখান থেকে কিন্তু P2P কোনো প্রকার ডলার অ্যাড ট্রানজ্যাকশন কোনো কিছুই করতে পারবো না। আমাদের KYC-টা দেখেন এখানে প্রসেসিংয়ে আছে, তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে 2 ঘন্টা বা 3 ঘন্টা, সর্বোচ্চ 6-7 ঘন্টা। 6-7 ঘন্টার পরে আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে একটা ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন। এভাবে খুলবেন। যদি কোনো প্রবলেম পড়েন, যদি না বুঝেন কমেন্ট করবেন, অবশ্যই হেল্প করার চেষ্টা করব।